মথুরাপুরে করছি। মন্দির বাজার বিধানসভা, মথুরাপুর 1 নম্বর ব্লক। এই মাঠে, এই জায়গায়, একই মাঠে আজ থেকে 5 দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সভা করেছিলেন। তার বক্তব্য আমি শুনেছি। তিনি 30 মিনিট বক্তব্য রেখেছেন। আমি অত্যন্ত কৌতূহল নিয়ে দেখছিলাম। সংবাদ মাধ্যমের যারা উপস্থিত ছিল তারা একবারও মাঠের ছবিটা দেখাচ্ছে না। 30 মিনিট ধরে খালি স্বরাষ্ট্রমন্ত্রীর মুখটা দেখিয়ে গেছে। তার কারণ মাঠের যা পরিস্থিতি ছিল আর এদের পরিবর্তন যাত্রায় যা ভিড় হচ্ছে, একটা গ্রামে যদি জেসিবি দিয়ে মাটি কাটা হয় সেটা দেখতে তার থেকে বেশি লোক জড়ো হবে। চায়ের দোকানে সকালে আড্ডা মারতে বেশি লোক জড়ো হবে। আমি আজ সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো, আমার মুখটা না দেখিয়ে মাঠের ছবিটা আগামী 20-25 মিনিট দেখাবে। 4 দিনের ব্যবধানে তৃণমূল কংগ্রেস সভা করেছে। ট্রেলারটা দেখালাম। সিনেমাটা মে মাসে বুঝবেন, যেদিন ফল বেরোবে। প্রতিনিধি হতে গেলে তাকে অনেক বাধ্যবাধকতা মেনে চলতে হয়। আমি একবার নয়, দুবার নয়, 3 বার নয় মানুষের সামনে অগ্নি পরীক্ষা দিয়ে একবার 71,000, একবার 3,22,000 আর একবার 7,11,000 ভোটে জিতেছি। আমি জানতে চাই, অমিত শাহ আপনার ছেলে কোন অগ্নি পরীক্ষার দিয়ে আইসিসির প্রেসিডেন্ট হয়েছে? মানুষকে বলুন, কোন অগ্নি পরীক্ষা দিয়েছে? বিসিসিআই সেক্রেটারি? আপনার দলের লোকেরা? সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলার গর্ব, বাঙালির গর্ব, তাকে দালাল বলছে। আপনার ছেলে কোন অধিকারে, কোন অগ্নি পরীক্ষা দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সভাপতি হয়েছে? আমার লড়াই বাংলার মানুষ দেখেছে।